ভালো বেস্ট ফ্রেন্ড থেকে শুরু করে অনেকেই আছে আমাকে বোঝায়। তো আমি একটু কম বুঝি। সত্যি কথা বলতে আমি খুব রাগী একটা মানুষ। কারণ আমার রাগ আমি কন্ট্রোল করতে পারি না। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে রাগ কন্ট্রোল করতে পারে না হয়তো। কিন্তু আমি একটু বেশি। যাই হোক, আমাকে বাড়ির কাজ, বাইরের কাজ, আমার নিজের কাজ, রান্না-বান্না আমি সম্পূর্ণটাই করি। হ্যাঁ, তুমি আবার বলবে, মানে সরি, তোমরা আবার বলবে যে, "তুমি করেও এত বলছো কেন?" দেখো, আমি করে বলছি কারণ আমার মতন যারা আছো, যারা কাজ করতে ভালো লাগে না বা যাদের পরিস্থিতি এরকম ভিডিও করে না, যাই করে না, তবে আমি তোমাদেরকে বলব যে তোমরা কারোর কথা ভেবো না। আমারও ১ম অনেক কষ্ট হতো। তবে এখন জানো তো, নিজে যেটা করছো ওইটাই ভিডিও আকারে শেয়ার করো। দেখবে সবাই তোমাকে এমনিতেই ভালোবাসবে। আসলে আমি টাকা কামানোর কোনোদিনও ইচ্ছা নেই। আমার আছে নাম কামানোর। যেটা সবাই একজন মিলে নয়, সবাই যেন আমাকে চিনতে পারে এরকম একটা ধারণা। সেটা যেখান থেকে হোক, ভিডিও করে হোক, প্রফেশনাল থেকে হোক, পড়াশুনো থেকে হোক। তবে আমি ছোটবেলা থেকে আমি কোনোদিনও বলতে পারবে না আমার নামে কোনো খারাপ কথা, চুরি, মানে যে আরকি হয়ে থাকে ছোটবেলা থেকে কোনোদিনও বলতে পারেনি। যাই হোক, এইদিকে আমি রান্না করছিলাম, ওইদিকে ঠাকুমা আমাকে সাহায্যও করছিল। তো আজকের ভিডিওটা আবারও বলছি বিশাল বড়। তো আমি জানি বড় হয়েছে, ইচ্ছে করেই আমি বড় দিয়েছি। কারণ আমি ১ মিনিটে ব্লগ দিয়ে আমি আমার মনের কথাটা বলতে পারি না। অনেকদিন তোমাদের সামনে আমি ব্লগ দেই না। তো আমাকে অনেক কথা শুনতে হয় এর ওর থেকে। এই করে, ওই করে, ব্লগ দেয়, এই দেয়। এমনও রাস্তাঘাটে অনেক ছেলে টোন টিটকারি মারে। তোমাদেরকে বলেছি। তো এই কথাগুলো না আমার সত্যি কথা বলতে খারাপ আর লাগে না। কারণ অনেকে অনেক কথা বলে। সেটাতে আমি কোনোদিনও কোনো খারাপ কথা ভাবি না। কারণ এটা আমার করতে ভালো লাগে। এটাতে তো আমি কোনো খারাপ কাজ করছি না, তাই না? আমি তো ভালো কাজ করছি। আর ভালোদের পাশে থাকা দরকার। যারা পাশে আছে আমি তাদেরকে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ দিয়ে, মানে আমি মানে তাদেরকে আমি ছোটই করব না। শুধু এতটুকু বলব, আমার পাশে থেকো। ঠিক আছে? যাই হোক, তোমাদের সাথে কথা বলতে আমি রান্নাও করে নিচ্ছিলাম। আর আমার ভালো অভ্যাস কি জানো তো? আমি রান্না করতেই রান্নাঘরটাকে আমি একটু পরিষ্কার করে নিই। আমি এত খুঁতখুঁতে ইদানিং রান্নাঘরটা আমি আসতেও পারছি না। প্রচণ্ড পরিমাণে রান্নাঘর। আর তোমরা জানো এইখানে কেন রান্না করছি? কারণ বলেছি কি বলিনি মনে নেই। তবে আমাদের রান্নাঘর আছে। ওই রান্নাঘরটাতে যেতে একটু অসুবিধা হয় রাত্রেবেলাতে। তো তার জন্য ওখানে আর রান্না করা হয়নি। এই ঘরের একটা কোণাতে আমি রান্না করি। তো যাই হোক, ওইদিকে আমি ওইটা পরিষ্কার করে এনে রেখে দিয়েছি। আর ওইদিকে ঘুগনিটাও হচ্ছে। এদিকে আমি লুচি করব বলে লেচিগুলো কাটছি। আর টিভির ঘরে গিয়ে ঠাকুমার কাছে একবার আসতেছি আর একবার নেড়ে যাচ্ছি। কারণ দেখো, মেয়ে হয়েছি, আমাকে ৪ টা চোখ, ৫ টা হাত এরকম রাখতেই হবে। হ্যাঁ, আমাদের কোনো দিনও শান্তি থাকে না। শুধু মেয়ে বলে মেয়ে না, ছেলেদেরকেও কষ্ট করতে হয়। জীবনটাই এইরকম। যাই হোক, এই দেখো ২ হাতে ২ টা থালা দেখাচ্ছি, একদম